যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ৬,৩১৪ দিন পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা এক শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শিরোনামে লিখেছে, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদের জন্য শীর্ষ নেতা হিসেবে বিবেচিত একজন বাংলাদেশি নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে খবরের পাশাপাশি নানা বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার বাংলাদেশে ফেরা ভারতের জন্য ইতিবাচকও হতে পারে। দ্য উইক শিরোনামে প্রশ্ন তোলে, তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর, এবং এই বিষয়ে তাদের নিজস্ব বিশ্লেষণ তুলে ধরে। ইন্ডিয়া টুডে শিরোনামে লিখেছে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে ফিরেছেন এবং এটি একটি ভারতের জন্য ভালো খবর হতে পারে, তা নিয়েও তারা বিশ্লেষণ প্রকাশ করে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য রাজধানীর ৩০০ ফিটে পূর্বাচল এলাকায় একটি সুবিশাল মঞ্চ তৈরি করা হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী সেখানে সমবেত হয়েছিলেন। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।